তো হ্যালো এভরিওয়ান, বাংলাদেশ পুলিশ কনস্টেবলের পক্ষ থেকে 10,000 পদে একটা নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে। ভাই বিষয়টা খুবই চমকপ্রদ, কারণ অনেক দিন পর এত জনবল নিয়ে একটা সার্কুলার প্রকাশিত হয়েছে। এর আগে যে সার্কুলারগুলো দেখেছি আমরা, ওইখানে লোক নিয়ে এসে প্রায় 4,000, 3,600, 3,800 এরকম করে লোক নেওয়া হয়েছে। কিন্তু এখন হঠাৎ করে 10,000 পদে যখন সার্কুলারটা প্রকাশিত হয়েছে, তো বিষয়টা সত্যি চমকপ্রদ। তো এখানে আবেদন করার জন্য কী কী যোগ্যতা প্রয়োজন, দক্ষতা প্রয়োজন, কত থেকে কত পর্যন্ত বয়স করা হয়েছে এবং আপনার কি কি প্রয়োজন পড়বে, কি কি ডকুমেন্ট প্রয়োজন পড়বে, সমস্ত কিছু নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো। তো ভিডিওটা একটু কষ্ট করে সম্পূর্ণ দেখবেন, দেখলে আপনি বুঝতে পারবেন কি কি প্রয়োজন পড়বে, আপনি কি আবেদন করতে পারবেন কি পারবেন না ইত্যাদি সব কিছু বিস্তারিত জানতে পারবেন। তো এখানে সর্বপ্রথম আছে প্রার্থীর যোগ্যতা। প্রথমে আপনার দেওয়া হয়েছে বয়সসীমা হচ্ছে 18 থেকে 20 বছর পর্যন্ত, এবং যে সকল প্রার্থীর বয়স 31শে মার্চ 2026 তারিখে বর্ণিত বয়সসীমার মধ্যে থাকবে, অর্থাৎ 18 থেকে 20 বয়সের ভিতর থাকবে, আপনার 31শে মার্চ 2026 তারিখের মধ্যে তারা আবেদন যোগ্য মর্মে বিবেচিত হবেন। এই ক্ষেত্রে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য বিদ্যমান কোটা পদ্ধতি অনুসরণ করা হবে। এবং এরপর আছে শিক্ষাগত যোগ্যতা। এসএসসি পাস সমমান হলে হবে, এবং 2.50 পেয়ে আপনি যদি এসএসসি পাস করেন আপনি আবেদন করতে পারবেন। এরপর আছে আপনার জাতীয়তা, অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে, এবং বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে। এরপর আছে শারীরিক মাপ। প্রথমে উচ্চতা আপনাদের পুরুষদের ক্ষেত্রে লাগবে 5 ফুট 6 ইঞ্চি, এবং নারীদের ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি, এবং বুকের মাপ পুরুষদের ক্ষেত্রে 31/33, এবং মহিলাদের ক্ষেত্রে সেম 31/33, এবং যারা ক্ষুদ্র নিগোষ্ঠী বীরাঙ্গনার সন্তান আছেন তাদের ক্ষেত্রে 30/31, এবং ওজন হচ্ছে আপনার, এটাকে বিএমআই বলে, আপনার বয়স, হাইট এবং ওয়েট বডির সাথে ডিপেন্ডেন্ট করে একটা মাপ নেওয়া হয়, এটাকে বিএমআই বলে। বিএমআই চেক করে নেওয়া হবে। এবং দৃষ্টিশক্তি 6/6 লাগবে। কিভাবে আবেদন করতে হয় সেটা আমরা পরে দেখছি। এখানে আপনার আবেদন করার জন্য কি কি কাগজপত্র প্রয়োজন পড়বে সেটা আগে দেখে নিই। প্রথমে প্রিলিমিনারি স্ক্যানিংয়ের মাধ্যমে বাছাইকৃত যোগ্য প্রার্থীদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট এ অংশগ্রহণের জন্য বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখ ও সময় নিজ জেলায় পুলিশ লাইন্স, আপনি যে জেলার বাসিন্দা ওই জেলার পুলিশ লাইন্সে আপনার সময় দেওয়া আছে, ওই সময় অনুযায়ী যাইতে হবে। এখানে আমরা আগে সময়টা দেখে নিই। প্রথমে বলছে মাদারীপুর, কিশোরগঞ্জ, রাঙামাটি, ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নড়াইল, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম, সুনামগঞ্জ, জামালপুর, ফরিদপুর, টাঙ্গাইল, কুমিল্লা, খাগড়াছড়ি, খুলনা, এই যে কয়েকটা জেলার নাম বললাম, এখানে আপনার শারীরিক মাপ, কাগজপত্র যা আছে এগুলো চেক করা হবে 15, 16 ও 17 এপ্রিল 2026 খ্রিস্টাব্দে 8টার ভিতর আপনাকে মাঠে উপস্থিত থাকতে হবে। এবং আপনি যদি এই পরীক্ষাগুলো উত্তীর্ণ হন, এরপর লিখিত পরীক্ষা হবে আপনাদের 27 এপ্রিল 2026 খ্রিস্টাব্দ 10টার ভিতর। এবং যদি আপনি রিটেন পরীক্ষাতে উত্তীর্ণ হন, তাহলে আপনার ভাইবা পরীক্ষা হবে 6 মে 2026 খ্রিস্টাব্দ 10টার ভিতর। এবং এরপরের জেলাগুলো হলো সাতক্ষীরা, নওগাঁ, জয়পুরহাট, পঞ্চগড়, হবিগঞ্জ, নেত্রকোনা, ঢাকা, রাজবাড়ী, ফেনী, লক্ষ্মীপুর, চুয়াডাঙ্গা, বগুড়া, দিনাজপুর, সিলেট, ঝালকাঠি, পটুয়াখালী। এখানে যে জেলাগুলোর নাম বলছি এগুলো শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই হবে 18, 19 ও 20 এপ্রিল 2026 খ্রিস্টাব্দ 8টার ভিতর। এবং আপনি যদি শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইতে টিকে যান, এরপর আপনার লিখিত পরীক্ষা হবে 4 মে 2026 খ্রিস্টাব্দ 10টার ভিতর। এবং আপনি যদি লিখিত পরীক্ষাও টিকে যান তাহলে আপনার ভাইবা পড়বে 13 মে 2026 খ্রিস্টাব্দ 10টার ভিতর। এরপর আপনার জেলাগুলো হলো নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, কক্সবাজার, মেহেরপুর, নাটোর, লালমনিরহাট, গাইবান্ধা, শেরপুর, ভোলা, বরগুনা, ময়মনসিংহ, গাজীপুর, শরীয়তপুর, মানিকগঞ্জ, গোপালগঞ্জ, বান্দরবান। এখানে যে জেলাগুলোর নাম বলছি এগুলো শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই হবে 21, 22 ও 23 এপ্রিল 2026 খ্রিস্টাব্দ 8টার ভিতর। মানে আপনাদের নিজ নিজ যে পুলিশ জেলার, আপনার নিজ নিজ জেলার যে পুলিশ লাইন্স আছে ওইখানে যাইতে হবে, এবং 8টার ভিতরে উপস্থিত থাকতে হবে। এবং আপনার শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইয়ের পর আপনার লিখিত পরীক্ষা হবে 9 মে 2026 খ্রিস্টাব্দ 10টার ভিতর। এবং আপনার যদি আপনি লিখিত পরীক্ষা টিকে যান তাহলে আপনার ভাইবা হবে 18 মে 2026 খ্রিস্টাব্দ 10টার ভিতর।
এরপর আছে নোয়াখালী, বাগেরহাট, যশোর, রাজশাহী, ঠাকুরগাঁও, নীলফামারী, মৌলভীবাজার, নরসিংদী, চাঁদপুর, চট্টগ্রাম, কুষ্টিয়া, মাগুরা, পাবনা, রংপুর, পিরোজপুর, বরিশাল। এই যে জেলাগুলোর নাম বলছি, এগুলোর আপনার শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই হবে 24, 25 ও 26 এপ্রিল 2026 খ্রিস্টাব্দ 8টার ভিতর। এবং যদি আপনি শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইতে টিকেন তাহলে লিখিত পরীক্ষা পড়বে আপনার 16 মে 2026 খ্রিস্টাব্দ 10 ঘটিকায়। এবং আপনি যদি লিখিত পরীক্ষাও টিকে যান তাহলে আপনার ভাইবা পড়বে 24 মে 2026 খ্রিস্টাব্দ 10টার ভিতর। তো এখানে আপনি এগুলো জানলেন এবং আপনার কিভাবে আবেদন করতে হয়, মোবাইলের মাধ্যমে বা কম্পিউটার মাধ্যমে আপনি কিভাবে নিজে নিজে আবেদন করতে পারবেন, এই বিষয়টা যদি জানতে চান তাহলে কমেন্টে হ্যাঁ বলুন, আমি এটা নিয়েও আলাদা একটা ভিডিও তৈরি করব। ধন্যবাদ সবাইকে।